কি খেলাধুলো হচ্ছে? রান্নাবাটি। এই দেখো, আমাদের শৈশবও কিন্তু এইভাবে কেটেছে। এখনকার শৈশব একটু অন্যরকমভাবে কাটে, এই মোবাইল কিংবা অন্য কিছু দিকে গেম দিয়ে। কিন্তু এখন এই চরের মাঝে আসলে এই কচি কাচাদের, আচ্ছা কে রান্নাবান্না কে করবে রান্নাবান্না? আচ্ছা, দোকানদার কে হয়েছে এখানে? তুমি দোকানদার? আর রান্না করবে কে? আচ্ছা, তুমি রান্না করবে। আর গৌরনগর ঘাটে এসে যেটা কি চোখে পড়লো, এখানে কিন্তু নৌকা মেরামতের কাজ চলছে। তো এখানে এসে একটা বিষয় কিন্তু চোখে পড়ে গেল, পেঁয়াজের বীজ। হ্যাঁ, পেঁয়াজের বীজ ঝাড়া হচ্ছে। আজ রবিবাসরীয় ভ্রমণে যেখানে এসে উপস্থিত হয়েছি, চাকদার খুব অতি পরিচিত জায়গা। এটা হচ্ছে রানীনগর ঘাট যাওয়ার জন্য এই রাস্তাটা কিন্তু ধরতে হয়। এবং এই যে রাস্তা, এই রাস্তার যে পারিপার্শ্বিক সৌন্দর্যময় পরিবেশ, সেটা কিন্তু চোখে পড়ার মতন। আর আমার এই পেছনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা একসময় কিন্তু কাঠের ছিল। আর এই যে যে নৌকাগুলো আছে এবং এছাড়া যে জলের যে প্রবাহ দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা সময় ছিল আদিগঙ্গা। এই আদিগঙ্গার একটি অংশ এটা কিন্তু। একটা সময় এখান থেকে গঙ্গা প্রবাহিত হতো, পরবর্তীতে এই গঙ্গা সরতে সরতে চলে গেছে প্রায় এখান থেকে 1 কিলোমিটার দূরে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এখানকার যে পারিপার্শ্বিক যে মনোরম পরিবেশ, সেটা কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব। এবং আমরা এই রাস্তা ধরে এমন একটি চরের মাঝে প্রবেশ করব, যেখানে কিছু সংখ্যক মানুষ তাদের সংগ্রামময় জীবন নিয়ে তারা কিন্তু দিন কাটান। সকাল সকাল এই রাস্তা ধরে কিন্তু তারা মাঠে ঘাটে গেছিলেন। আপনি কি মাঠে যাচ্ছেন নাকি আসলেন এদিকে? মাঠের থেকে আসলেন। তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত এই সৌন্দর্যময় রাস্তা ধরে তারা কিন্তু যাতায়াত করে। এই জায়গাটার ভাইব কিন্তু আলাদা। যারা ফটোশ্যুট করতে চান কিংবা অন্যান্য জায়গার মতন এখানে আপনারা আসতে চান, অবশ্যই করে এই জায়গাটা কিন্তু সিলেক্টেড রাখতে পারেন। সপ্তাহান্তের শেষে অল্প সময় স্বল্প খরচের মধ্যে দিয়ে আপনাদের সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আপনাদের খুব সুন্দর একটা ভালো দিন কাটিয়ে যেতে পারবে কিন্তু উপর থেকে। এই যে কি অবস্থা, কি পরিস্থিতি এই ঘাটের। এখানে জল থাকে না সবসময়, জোয়ারের সময় জলটা আসে আর তখন কিন্তু এখানে পুরোটা জলের নিচে থাকে। আর এইখান থেকে কিন্তু নৌকাটা পারাপার করে। আর সেহেতু এখন জলটা নেমে গেছে ভাটার টাইম, তখন কিন্তু কাদাটা রয়ে গেছে আর কিছু জল রয়েছে। আর এইভাবে সবাইকে কিন্তু যাতায়াত করতে হচ্ছে এই ঘাটে যাওয়ার জন্য। রানীনগর ঘাট কিন্তু খুবই ব্যস্ততম একটি ঘাট। আর এখানে মানুষের কিন্তু একটা জমজমাট থাকে সব সময়, কারণ এখান থেকে হুগলি যে যাওয়ার যে রাস্তা, সেটা কিন্তু খুব শর্ট হয়। এই যে সবাই আসছেন, যার মতন করে ওনারা আসছেন ওপার থেকে, হুগলি থেকে নদিয়ার দিকে। তো খুব সুন্দর একটা পরিস্থিতি। এই যে এখানে নৌকা ভেরানো রয়েছে। এটা হচ্ছে নদীর একটা খাড়ি। তো কি মাছ ধরতে যাবে নাকি? এখানে সোজাসুজি নদীর সঙ্গে কানেক্ট আছে তো এটা? তো সোজাসুজি নদীর সঙ্গে কানেক্ট আছে। আর এই খাড়িতে বাঁধা ছিল নৌকাটা। আর ওনারা কিন্তু হুগলি থেকে আসছেন নদীয়ার দিকে। আর পুরোটাই জলের নিচে ছিল একটা সময়। আর ভাটা যখন চলে এসছে পুরোটা শুকনো আছে। আমাদের একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। অন্যান্য সময় আসলে এখানে জল থাকে না, তো আজকে জল আছে। তো যাই হোক, ভালো লাগলো বিষয়টা যে এখানকার যে পরিবেশটা আরও মনোমুগ্ধকর লাগছে। চারদিকে জল থই থই করছে এবং কিন্তু নৌকা থেকে শুরু করে সাধারণ মানুষের যে যাতায়াত, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। আর ইতিমধ্যে আমাদের সেই রানীনগর ঘাট এসে পৌঁছে গেছি। আর আমাদের লঞ্চটা কিন্তু ইতিমধ্যে চলে এসছে। মুহূর্তে আছে এই ফেরিতে। আর এই ফেরি করে কিন্তু নদিয়া থেকে হুগলির দিকে আমাদের যাত্রা শুরু করব। আর একটা বিষয় দেখানোর চেষ্টা করব, যেটা কিছু দিন যাবত আগে আমি কিন্তু এখানে এসেছিলাম। আর সেই যে জায়গাটা, এটা কেমন কি আছে, এটা হালকা একটু জুম করে দেখানোর চেষ্টা করব। জেলে ভাইরা কিন্তু তারা রেডি হয়ে গেছে মাছ ধরার জন্য।
বিভিন্ন ছোট থেকে বড় নৌকা প্রভৃতি নিয়ে কিন্তু তারা মাছ ধরার জন্য এই গঙ্গা নদীতে বেরিয়ে গেছে। আর ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে যে প্রেমচর নামে যেটা বলেছিলাম, কিছুদিন আগে কিন্তু এখানে এসেছিলাম, তোমাকে দেখিয়েছিলাম যে খুব সুন্দর একটি জায়গা গঙ্গা নদীর পক্ষে জাগ্রত হয়েছে, খুব অসাধারণ জায়গা। আর আমরা ওপাশে যে ঘাটটা, খয়রামারি ঘাটে কিন্তু গিয়ে পৌঁছাবো। বেশ কেটে নিয়ে যাচ্ছেন ওপরে, এগুলো বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার হয়। এই যে চরটা তোমরা দেখতে পাচ্ছ, এই চরে কিন্তু আমি কিছুদিন যাবত আগে এসেছি এবং এই চরের কোনো নাম নেই, সেহেতু এই চরের নামটা আমি দিয়েছি আমার দিক দিয়ে প্রেমচর। যদিও বা আমার অধিকার নেই যে প্রেমচর নাম দেওয়া, কিন্তু এই জায়গাটার নাম দিয়েছি প্রেমচর। এই রান্নাবান্না কি এখানেই প্রতিনিয়ত করা হয় নৌকার মধ্যে? আবার মাছ ধরতে চলে যাবে? আচ্ছা, এখানেই মাছ ধরবে? আচ্ছা, মানে জালটা কোথা থেকে কোন পর্যন্ত দেবে তুমি? হুম হুম, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, 2-3 জন থাকো একসঙ্গে? 2 জন। আর ওপরে আবার সোলার সিস্টেম লাইটেরও ব্যবস্থা আছে রাতে? আচ্ছা, সারাদিন মোটামুটি সূর্যের আলো পড়ে ওইটা চার্জ হবে, আর রাতে কিন্তু আলো দেবে, তাতে ওনাদের এই জালটা ফেলতে এবং তুলতে মানে এটা হবে। আচ্ছা, কী রান্না হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, রুই মাছ রান্না হচ্ছে, বাহ। কিন্তু খুব প্রখর রোদ, তার মধ্যে কিন্তু কাজ করছেন, আবার এখানে খাওয়া দাওয়া করবেন, আবার কাজ শুরু করে দেবেন। যেহেতু এখন ভাটা, সেহেতু এখন এই যে রান্নাবান্না সেরে নিচ্ছেন, জ্বর আসলে আবার কিন্তু আপনারা বেরিয়ে পড়বেন। আপনার বাড়ি এখানে নাকি? আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো। দাদাদের কি পরিশ্রম কঠোর দেখো। তো এই মেঠো রাস্তা বরাবর এগিয়ে চলেছি, আর পাশেই দেখো গঙ্গা প্রবাহিত হয়েছে। অসাধারণ এক মনোরম সৌন্দর্য জায়গা, কিন্তু এখন এই কড়া রোদের প্রখরের মধ্যে কিন্তু খুব সুন্দর লাগছে। বর্ষাকালে এই যে এখানকার যারা বাসিন্দারা আছেন, তাদের জন্য কিন্তু খুব কঠিন পরিস্থিতি এবং কঠিন রাস্তা হয়ে দাঁড়ায়। তো এই জায়গাটা কেন বলছি, এখানে কিন্তু পুরোটাই মাটি থাকে, যে মেঠো রাস্তা, যখন জল হবে তখন কিন্তু হাঁটু সমান জল চলে আসে। তাহলে ভাবুন এখানকার মানুষ যারা এখানে বহুদিন ধরে বসবাস করছেন, তাদের অবস্থা কি দাঁড়িয়েছে। কেউ হসপিটাল কিংবা স্কুল কলেজ বা অন্যান্য কাজ ক্ষেত্রে বা বাজারঘাট করতে গেলেও কিন্তু তাদের এই যে শত সহস্র কষ্টের মধ্যে দিয়ে তাদের কিন্তু এগিয়ে যেতে হয়, এবং এইভাবেই প্রতিনিয়ত তাদের দিন কাটাতে হয়। তো চরের মাঝের বাড়িগুলো ঠিক এমনই, দেখো কি পরিস্থিতি। সবই কিন্তু এই টিন পাটকাঠি এই দিয়ে তৈরি করা। দেখো, জিরাট চরের মাঝে বহুবার এসেছি, আর এখানকার পারিপার্শ্বিক চেহারাও আপনাদের দেখিয়েছি। আর এই বাড়িটা সম্বন্ধে আপনাদের অনেক পরিচিত আছেন। এই কাকুর সঙ্গে বহুবার এখানে এসে তাদের সঙ্গে সময় কাটিয়েছি। কিন্তু একটা দুঃসংবাদের কথা কিন্তু কিছুটা হলেও কানে এসেছিলো। মিন্টু এখানে এসেছিলো, তা ও বলেছিল যে এখানে যে কাকিমা আমাদের খুব আপ্যায়ন করতো, খুব ভালোবাসা দিত এখানে আসলেই, সেই কাকিমা কিন্তু আজ ইহলোকে নেই, পরলোক গমন করেছে। তার একটি সমস্যা হয়েছিল, তো পরবর্তীতে চিকিৎসাও হয়েছিল। চিকিৎসা তো চলছিল না? চিকিৎসা হয়েছিল, কল্যাণী এমসে ছিল। হ্যাঁ, আপনার 24 দিন ছিল আইসি রুমে। আচ্ছা, আইসিতে থাকার পর 24 দিন পরে ওরা ওই ডাক্তারের গাফলতি, মানে ওইভাবে তো বাঁচিয়ে রাখা তো হয় না। অক্সিজেন দিয়ে বা নিজে থেকে নিজে সামান্য শ্বাস নিতে পারতো, কিন্তু অক্সিজেন দিতে হতো সাথে। কতদিন যাবত তুমি বিছনায়? 24 দিন ছিল। 24 দিন। যেদিন অপারেশন করে সন্ধ্যে 6টায় বের করেছে, 6টার পরের থেকে আপনার 24 দিন আইসি রুমে ছিল। প্রতিদিন 300 টাকা করে নিত, তাতে 16,000 টাকা বিল হয়েছিল। আসলাম মাঠ থেকে একটু, দুটো গরু আছে তো। তো দেখো লক্ষ্মী ঘর যেখানে বলা হচ্ছিল যে কাকিমা ছিলেন, এখানে কিন্তু একটা বড় রান্নাঘর ছিল, সেটা ভেঙে চুরে একটা ছোটোখাটো রান্নাঘর হয়েছে। এখানে একটা জিনিস হয় যে এখানে কিন্তু পুরোটাই বালির একটা চর মতো, কিন্তু এ বালি ওড়ে রান্নাবান্না করার সময় কিন্তু খুব অসুবিধা হয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের কিন্তু যে বলছিলাম না যে মরা ভেসে আসে এখান থেকে, এই নদীতেই তো মরা ভেসে আসে না? আর তখন খাওয়া দাওয়া করতে খুব সমস্যা হয়। সমস্যা যদি বেঁধে থাকে তাহলে অসুবিধা, হয়তো বেঁধে না থাকলে চলে গেলে যাই হোক কিছুটা খানিক সময় অসুবিধা হলো, আবার বেরিয়ে চলে গেল। আর যেটা বেঁধে থাকবে
সেইটা নিয়ে বড় সমস্যা, ফেলতে হয়। আচ্ছা আচ্ছা, পুরো ফেলতে হয়। তো এই হচ্ছে পরিস্থিতি ওনাদের, মানে একদিকে মরা ভেসে আসে এবং এইদিকে কিন্তু এই বালি ওড়ে, আর তার মধ্যে রান্নাবান্না করেন আর খুব কষ্টের মধ্যে সময় কাটান। আচ্ছা বলছি, এখন তো গরমকালে একটা অন্যরকম সময় যাচ্ছে, বর্ষাকালে তো আরও কঠিন পরিস্থিতি হয়ে আসবে। আমরা যেহেতু এসছি দেখেছি, হ্যাঁ যত আসছে ততই কঠিন। একদমই বর্ষায় জল বেড়ে যাবে, নদীর জল বেড়ে যাবে, গঙ্গা দিয়ে কচুরিপানা আরও মরা বেশি 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 আসবে আরও। সামনে তো বর্ষার সময় না, মশা মাছি গরু বাছুর মারা যাবে বেশি, তখন নদী দিয়ে ভেসেও আসবে বেশি। কাকিমার শেষকৃত্য কোথায় করেছেন আপনারা? শেষকৃত্য আমাদের এই লোকালেই করেছি। আচ্ছা, এই সেই কাকিমা? না কাকিমা নেই, কাকিমা নেই। কাকিমা অনেক, এই তো মাস বছরটি হলো, ওখানে 4-5 দিন হলো, 30-34। আমি তো এর মধ্যে একবার এসেছিলাম, এক বছরের মধ্যে, তো আমি তো জানি না। ভালো পরিচয় ছিল। হ্যাঁ, শরীর খারাপ হয়েছিল নাকি? ব্রেন টিউমার হয়েছিল। দেখো এই পরিস্থিতির মধ্যে দেখুন তারা সময় কাটাচ্ছেন, আর সংসারে ছিলেন বলতে মানে মহিলা বলতে একজনই ছিলেন। এই যে বাড়ির পরিস্থিতি, ওনারা এবার এই যে তিল করেছেন, এই যে ডাল করেছেন, এই যে ডাল, মসুরির ডাল করেছেন, আর এদিকে কেশ কেটে রেখেছেন। এই বাড়ির পরিস্থিতিটা দেখো, একজন লক্ষ্মী না থাকলে কি পরিস্থিতি হয়। তিনি কিন্তু লক্ষ্মীই ছিলেন এই বাড়ির, আমাদের কাছে খুব কাছের কাকিমা ছিল, কারণ আমরা আসলেই তারা কিন্তু খুব আনন্দ পেত। খুব কষ্ট লাগছে যে ওই মানুষটা আজকে নেই আমাদের মাঝে। আসলে খুব ভালোবেসে পাশে বসাতেন, ওনাদের যা চাষবাস হতো তাই কিন্তু উনি সামনে নিয়ে আসতেন, যে বাবা কলাটা নিয়ে যাও, কি বাদামটা নিয়ে যাও। খুব খারাপ লাগে শুনে বিষয়টা। আমরা যেখানে আছি কলকাতা থেকে 71 কিলোমিটার দূরবর্তীতে অবস্থিত একটি নদীর চরে। তাহলে ভাবুন, এখান থেকে 71 কিলোমিটার দূরে কলকাতা ঝাঁ চকচকে শহর এবং অন্যান্য যে সমস্ত মফস্বল এলাকা আছে সেরকম খুব সুন্দর জায়গায় আছে, এবং ওখানকার যে পরিস্থিতি কিন্তু একটু অন্যরকম। কিন্তু এই যে নদীর যে চর, জিরাট চর বলুন বা এই খাস চর, সেটার পরিস্থিতি কিন্তু অনেক আদ্যিকালের মতন পরিস্থিতিতে কিন্তু পড়ে আছে। কারণ এখানে সেই রকমভাবে কিন্তু উন্নতি সাধন কিন্তু হয়নি, শুধু নামেই কিন্তু উন্নতির কথা কিন্তু তুলে ধরা হয়েছে, কিন্তু কোনো রকম কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে এখানকার যে সার্বিক উন্নয়ন সেটা কিন্তু চোখে পড়ে না। দেখো এই বাড়ির ভিতরে প্রবেশ করে কচি কাচারা খেলাধুলো করছে। কি খেলাধুলো হচ্ছে? রান্নাবাটি। এই দেখো, আমাদের শৈশবও কিন্তু এইভাবে কেটেছে। এখনকার শৈশব একটু অন্যরকমভাবে কাটে, এই মোবাইল কিংবা অন্য কিছু গেম দিয়ে, কিন্তু এখন এই চরের মাঝে আসলে এই কচি কাচাদের, আচ্ছা কে রান্নাবান্না, কে করবে রান্নাবান্না? আচ্ছা, দোকানদার কে হয়েছে এখানে? তুমি দোকানদার, আর রান্না করবে কে? আচ্ছা তুমি রান্না করবে। আচ্ছা, এই যে কচি কাচারা কি আনন্দ করছে দেখো। স্কুল ছুটি নাকি তোমাদের? দেখ, তোমার নাম কি? আর তোমার? আর তোমার? আর তোমার? তোমার নাম কি? সিজা। এই দেখো, এদের সঙ্গে পরিচয় হয়ে গেল, আর এরা বাড়িতে বসে খেলাধুলো করছে রান্নাবাটি। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু দেখাই যায় না এখনকার জেনারেশনের বিভিন্ন যাদের বাড়িতে মোবাইল ছাড়া ভাত খেতে চায় না, ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা, এবং তাছাড়া গেম এবং অন্যান্য ইনডোর যে সমস্ত গেমগুলো আছে তাই নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু এখানে এসে সেই শৈশবের দিনগুলো কিন্তু ফিরে এলো, যে ওরা এখনও খেলাধুলো করছে সেই রান্নাবাটি। আমাদের একটু দেখায়, যেই দাদার বাড়ি এসেছিলাম এর আগে, উনি খুব সুন্দর গান করে, ওনার ছেলে এবং মেয়ে দুজনেই। ওনাদের বাড়িতে যে বেল গাছ, সেই বেল গাছ কিন্তু তারার মতো ফুটে আছে। দিদি আমার জন্য একটু জল নিয়ে আসলেন। ভালো আছেন দিদি? হ্যাঁ আছি ভালো। দাদা বেরিয়েছেন নাকি? হ্যাঁ জিরাটে গেছে। আচ্ছা, আর মেয়ে? মেয়ে প্রোগ্রামে গেছে। প্রোগ্রাম হচ্ছে টুকটাক? হ্যাঁ হচ্ছে। যাক যাক, ভালো। ওর জেঠুর সঙ্গে গেছে। ঠিক আছে, কাজ করুন আপনি। দেখো, যে দাদার বাড়ি এসেছিলাম উনি কিন্তু খুব সুন্দর গান করে, ওনার মেয়েও খুব সুন্দর গান করে। এর আগেও এসেছি, আর এই যে বেলগুলো দিয়েছে আমার জন্য একটা, আর এই যে রাজদার জন্য একটা। দেখেছো সাইজ দেখে নিচ্ছে, দেখ কি পরিস্থিতি দেখো। ঠিক আছে, ছোট মানুষ ছোট বেলই খায়। আর এই চরের মাঝে এই একটি মাত্র দোকান, যেখানে এসে এর আগেও আড্ডা মেরেছি। মানে এখানে সমস্ত রকম জিনিসই পাওয়া যায় এই দোকানে, গ্রাম্য যে দোকানগুলো হয় আর কি। বেশ সুন্দর জায়গাটা। এগিয়ে চলেছি, দাদু কোথাও নিয়ে যাবে আমাদেরকে, সো সেই কারণে দাদুর পিছু নিয়েছি। এই যে দাদু যে ঠাকুরের
এটা বছরে কার্তিক মাসের পহেলা বুধবার পূজাটা হয়। তো এই চরের মাঝে খুব সুন্দর একটা মন্দির কিন্তু চোখে পড়ে গেল, ত্রিনাথ ঠাকুর। আপনি তৈরি করেছেন এটা না? মানে আপনি এবং এই পাড়ার যে সমস্ত লোকজন আছে। দেখো এই চরের মাঝে খুব সুন্দর একটা মন্দির চোখে পড়ে গেল, ত্রিনাথ মন্দির, বিষ্ণু শিব। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাই তো? এটাই হচ্ছে ত্রিনাথের মূর্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মন্দির এই যে। আচ্ছা, মোটামুটি কোন সময় হয় এখানে অনুষ্ঠানটা? এই অনুষ্ঠানটা হয় সবসময় লোকে পূজা আর্চনা যায়, কিন্তু তার মধ্যে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে কার্তিক মাসের পহেলা বুধবার। কার্তিক মাসে পয়লা বুধবার। হ্যাঁ মানে এই চরের মানুষরা একসঙ্গে এই পুজোটা করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখো, বাহ, অনেক লোকের সমাগম। ওনারা চাইছেন যে এই যে টিনের যে মন্দিরটা, এটা একটু সংস্করণ হোক, আর সংস্কার করে এটা পাকাপোক্ত হলে ওনাদের একটি যে ভক্তির যে জায়গাটা, সেটা খুব সুন্দর জায়গা তৈরি হবে। তো আরেকটি বিষয় চোখে পড়ে গেল, সামনে একটি বিল্ডিং দেখা যাচ্ছে। মানে সাধারণত এই আশপাশে যে সমস্ত বাড়িঘরগুলো দেখছিলাম সেগুলো সব কাঁচা, এবং কোথাও হোগলা পাতা, কোথাও আবার পাটকাঠি দিয়ে তৈরি। এখানে একটা বিল্ডিং, এটা সরকারি কোনো প্রতিষ্ঠান বলতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে চর খয়রামারি শিশু শিক্ষা কেন্দ্র। 2002 সালে এটা তৈরি হয়েছে। তো কচি কাচাদের জন্য যে পড়াশুনোর যে জায়গা, পঠন পাঠনের জায়গা, সেটা কিন্তু এটাই। এই পাশে রান্নাঘরের ব্যবস্থা আছে, আর এখানে বাচ্চাদের যে বাথরুম যে ব্যবস্থাগুলো আছে, এপাশে রান্নাঘরের যে জায়গা এবং এপাশে বাথরুমের জায়গা, আর এখানে পঠন পাঠনের একটি জায়গা। মানে এক কথায় বলতে চলে এই চর খয়রামারি এবার এই খাস চরের মাঝে এই একটি মাত্র শিশু শিক্ষা কেন্দ্র। তো দেখো এখানে এসে একটা বিষয় চোখে পড়ে গেল যে দাদারা লাল আলু করেছেন। এর কিন্তু বাজার দর বেশ। এখন কত করে যাচ্ছে এই লাল আলু? মানে আপনারা বেচছেন 16, 17, 18, আর দোকানে নিতে গেলে তো আরও বেশি দাম। তো দেখো বেশ, এখানে কিন্তু লাল আলু রাখা রয়েছে, আর এই যে দূরে যে দাদারা রয়েছেন ওনারা কিন্তু করছেন এই লাল আলু চাষ। আর এখানে এই সব বিষয়গুলো কিন্তু বেশ চাষবাসটা ভালো হয়। বিস্তীর্ণ এই চরের মাঝে এসে বেশ কিছু জনবসতি দেখার সঙ্গে সঙ্গে এখানে যে সমস্ত পোষ্য আছে, গবাদি পশু, তাদেরও দেখা মিলল। এই প্রখর রোদের মাঝে এই গাছের ছাওয়ার নিচে তারা কিন্তু বিশ্রাম নিচ্ছে। দূরে দেখা যাচ্ছে একটি দিদিভাই, তিনি কিন্তু জল আনতে যাচ্ছেন। এখান থেকে অনেকটা রাস্তা অতিক্রম করে এই সোজা রাস্তা ধরে তারা কিন্তু প্রতিনিয়ত জল আনতে যান। চাই না এই কি আপনাদের নিজেদের হাতে তৈরি করেন? নিজেদের হাতে তৈরি করে এটা। আচ্ছা, আপনি তৈরি করেন? আবার এদিকে দেখছি আবার তুলো ঠুলো মানে বেছে নিচ্ছেন কি বালিশ, মানে সব রকম কাজে তোমার দেখছি যুক্ত আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, গরিব মানুষ ভাই সব কিছুতে যুক্ত থাকতে হবে। আপনাদের বাড়ি তাই তো? এটা আপনাদেরই বাড়ি? ও আচ্ছা আচ্ছা। তো দেখো এখানে কিন্তু অনেক মানুষের কিন্তু সমাগম। আর এখানে এই যে কাকু এখানে কিন্তু তুলো ঠুলো কাজ করছেন, পরিষ্কার করছেন। এইগুলোকে চাই বলা হয়। আমরা আপনাদের আগেও দেখিয়েছি চাই সম্বন্ধে গিয়ে। এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে দেয়া হয়। এই যে সরু সরু চাই আছে, এখানে মোটা চাই আছে, গোল গোল চাই, এগুলো বেশ মাছ ধরা যায়। এগুলো কি নষ্ট হয়ে গেছে নাকি নাকি কিছু ভালো আছে কিছু খারাপ আছে? তো এই চরের মাঝে বাড়িগুলো ঠিক এরকম, কোথাও টিন দিয়ে, কোথাও আবার পাটকাঠি দিয়ে ঘেরা। পরিবেশটা কিন্তু বেশ সুন্দর, কারণ এই নদীমাতৃক যে জায়গাগুলো খুব সুন্দরই হয়। কিন্তু এখানে থাকাটা খুব কঠিন হয়ে যায়। সার্বিক দিক সবসময় উন্নতি হবে, সবটা ভালো হবে তা কিন্তু নয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু তারা খুব ভালো আছেন, বলছেন আমাদের রোগ ব্যাধি খুব কম, আমরা শুধু একটু সমস্যা রাস্তাঘাট নিয়ে। তো এই ছিল আজকে চর জিরাট বা খয়রামারি চরের মানুষের বিভিন্ন দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আরও নতুন কিছু আনার চেষ্টা করব এবং এই সমস্ত গ্রামগঞ্জের ভিডিও আপনাদের নিশ্চয়ই ভালো লাগে, আমি জানি, আমারও ভালো লাগে এইসব জায়গায় আসতে। তো সামনে আরও ভালো ভালো কিছু তুলে নিয়ে আসার চেষ্টা করব। তো ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করি।